মারাত অর্থাৎ জমির সমূহ। জমির সমূহ বলতে কি, যে জমির গুলো আমরা মিজান সাহেবে পড়ে আসছি, সেগুলো আমাদের জানা আছে, সহজ, এগুলো কঠিন কিছু না। মজমারাত মোট এখানে সব ব্যবহার করা হয়েছে। মজমারাত মোট কতটি? এখানে 14টি, তারপর এখানে 14টি, তারপর এখানে 14টি, সব শেষে আছে কয়টি? 14টি। 70টি মোট হচ্ছে 70টি। হ্যাঁ, এই যে ইত্যাদি, মোট মজমারাত মোট 70টি। সবগুলো হচ্ছে কি মুত্তাসিল মুনফাসিল, শুধু মাজরুর গুলো শুধু মুত্তাসিল, মুনফাসিল এখানে নাই। হ্যাঁ, এগুলো হলো আমাদের মানে অর্থ, কোরআনের অর্থ বোঝা এবং জানার জন্য মজমারাত আমাদের বিশেষ ভূমিকা রাখে। মানে জমির গুলো হচ্ছে কেমন, যে বাংলাতে যেমন আছে না, যে সে তারা, হ্যাঁ, যেগুলো যেমন আমার পরিবর্তে কি বসে, তার বসে, বা আরো বিভিন্ন শব্দগুলো বসে না, যেমন ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো ওখানে নামটা ব্যবহার না করে তার ইটা ব্যবহার করে, সংক্ষেপে তার, বা সে, বা উনি, এই ধরনের কিছু বাংলাতে ব্যবহৃত হয়। ঠিক অনুরূপ ভাবে আরবিতে জমির গুলো ব্যবহার করে এগুলোকে বোঝানো হয়। পুরো একটা জুমলা বা পুরো একটা কালামের বা পুরো একটা বাক্যের আহ ইতি টানে বা জমির গুলো দিয়ে, বা একটা জমির মার্জা কোন দিকে ফিরবে, তখন জমির দ্বারা বোঝানো হয়। এগুলো মুখস্থ করেছেন কিনা আপনারা? সেদিন তো পড়ানো হয়েছিল, বেশি কয়েকজন উপস্থিত ছিল, বেশি ছিল না উপস্থিত। আজকেও তো মনে হচ্ছে বেশি জন উপস্থিত নাই। কতজন মতো আছে দেখতে পাচ্ছেন আপনারা? আজকে মনে 11 হয় জন। মোটামুটি 11 জন মতো আছে না? জি। তাহলে মজমারাত গুলোর অর্থ সহ মুখস্থ থাকা আমাদের অপরিহার্য, কারণ এই জমির গুলো প্রত্যেকটাই কোরআনের মধ্যে ব্যবহৃত হয়েছে। তারপরে এই জমির গুলোর দ্বারাই আমাদেরকে অর্থ তুলে বুঝতে হবে। সামনে বছর আপনাদের থাকবে কোরআন তরজমা। এবার কে আছে আপনাদের? কোরআন তরজমা আছে কি না। আপনাদের? এবার কোরআন তরজমা নাই, সামনে বছর দিবে আপনাদেরকে তরজমাতুল কোরআন, অর্থাৎ কোরআনের তরজমা পড়ানো হবে। তখন তরজমা পড়ানোর সময় তখন আপনাদের এই জমির গুলো লাগবে। মানে এই জমির গুলো বুঝে না থাকলে তখন ওই অর্থ উঠানোর ক্ষেত্রে তখন আপনি বুঝতে পারবেন না যে কোনটা কার অর্থ উঠালাম। তখন এখানে জমির গুলো কি কাজের জন্য ব্যবহৃত হয়েছে তখন বুঝে আসবে না। আর এখনো যদি আমরা এগুলো কি করে রাখি, আমরা পড়ে রাখি, তাহলে পরে তখন আমাদের জন্য কোরআনের তরজমা বোঝা এবং তোলার জন্য প্রত্যেকটা শব্দে শব্দে তরজমা বোঝা, শব্দে শব্দে তরজমা তোলা, এগুলো তখন বুঝে আসবে। এই জন্য মজমাত একটা বড় তরজমা বোঝার জন্য একটা বিষয়। হুজুর, আহ, বলেন। জি, আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। মানে জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই আপনার ইসমে গায়ের মুতামাক্কিন, যেটা ইসমে গায়ের মুতামাক্কিন, তো এর হ্যাঁ, আগে আমরা পড়ে আসছিলাম যে আরবি শব্দ, মানে আপনার হচ্ছে দুই 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 প্রকার প্রকার। ছিল, একটা হচ্ছে মুরাব এবং মাবনি। হ্যাঁ, হ্যাঁ, মুরাক্কাব মাবনি। মাবনি। তো এখন এখানে মুরাব এবং মাবনির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার আহ, মাবনি যেটা পাঁচ প্রকার, তো এই পাঁচ প্রকারের মধ্যে তো আপনার ইসিম গায়ের মোতামাক্কিন আমরা আছে কিনা? তো এই পাঁচ প্রকারের মধ্যে তো ইসিম গায়ের মোতামাক্কিন তো আমরা পাইনি। তো ইসিম গায়ের মোতামাক্কিনটা কি এটা আলাদা কোনো মানে এইটা মানে নিজে নিজেই আসছে, না এই পাঁচ প্রকারের মধ্যে আছে, যে আপনি পাঁচ প্রকার? না, প্রথমে তো গেছে না, যে আমার স্ক্রিনের দিকে তাকান। প্রথমে গেছে মোরাব মাবনি, তাই না? জি। মোরাব মাবনি বলতে কি, যে মোরাব হচ্ছে আহ যেগুলো কি পরিবর্তনশীল,
জি আর মাবনি মাবনি ওই শব্দগুলোকে বলা হয় যেগুলো পরিবর্তন হয় না। মোরাব কি হয়, পরিবর্তন হয়, যেমন যা রজুলুন, যা জাইদুন, রাআইতু জাইদান, যেন পরিবর্তন হয়েছে। কিন্তু মাবনি আসল যেগুলো মাবনি, এগুলো পরিবর্তন হয় না। যেমন যা হাউলাই, 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 প্রত্যেকটা সাথে হাউলাই আছে, পরিবর্তন হচ্ছে না, তাই না? জি এখন মনে করেন যে মোরাব আর মাবনি, মোরাব ও মাবনি প্রকারভেদ। প্রথমে মোরাব মাবনির সংজ্ঞা গেল, তারপর মোরাব মাবনির প্রকারভেদ। মাবনি কোন জেনে রাখা উচিত, মাবনি কোনগুলোকে বলা হয় মাবনি। মাবনি এখানে মাবনির বেশ কয়েকটি সংজ্ঞা বলেছে, তাই না? মাবনি জি কি কি জিনিসগুলো হয়, যেমন এখানে ফেল, ফেলে মাঝি, আমরা হাজার মারুফ, জমন নাস, নুনে তাকিদ, এগুলো সব হলো কি, এগুলো মাবনি। তারপরে দেখেন এই যে এখানে যেটা আসলো, এমন ভাবে ইসমে গয়রে মোতামাক্কিন, ইসমে গয়রে মোতামাক্কিন হচ্ছে কি, এটাও হচ্ছে মাবনি। ইসমে গয়রে মোতামাক্কিন কাকে বলে? যেগুলো মাবনি আসলের সঙ্গে সামঞ্জস্য রাখে, সেগুলোকে ইসমে গয়রে মোতামাক্কিন বলে হয়। তারপর এখানে যেটা বলছে, সুতরাং মাবনি আসল মোট 5 প্রকার। এই মাবনি আসল মোট কয় প্রকার? 5 প্রকার। তো 5 প্রকার কি কি এখানে কিন্তু ওইভাবে এটাকে দেয়নি। হ্যাঁ, মাবনি আসল জি 5 প্রকার এভাবে দেয়নি। যেমন এখানে কি কি লিখছে দেখে নি আমরা একটু, পিছনে পড়াটা। ইসমে মোতামাক্কিন এখানে দিছে, ইসমে মোতামাক্কিন শর্ত সাপেক্ষে এটা মাবনির সাথে হবে। যেমন এগুলো শর্ত সহ দিয়েছে এখানে। তারপরে আছে ইসমে গয়রে মোতামাক্কিন কাকে বলে, যেটা মাবনি আসলের সাথে সামঞ্জস্য রাখে। মাবনি আসল হলো 3টি। হ্যাঁ, মাবনি আসল হলো 3টি, কি কি? এই যে হরফ, তারপর ফেলে মাঝি, এলে আর মাঝি আমর হাজির, মারুফ। আমর হাজের মারুফ। হ্যাঁ, এগুলো হয়েছে মাবনি আসল। হ্যাঁ, আর এই মাবনি আসলগুলোর সঙ্গে ইসমে গয়রে মোতামাক্কিনটা সাদৃশ্য রাখে, সামঞ্জস্যতা রাখে। ইসমে গয়রে মোতামাক্কিনকে মাবনি আসলের সাথে সামঞ্জস্য রাখে না। ইসমে মোতামাক্কিন, এটা মাবনি আসলের সাথে সামঞ্জস্য রাখে না। তার মানে ওগুলো পরিবর্তন হবে। শর্ত সাপেক্ষে কি হবে? ওগুলো পরিবর্তন হবে। এখন যেটা আসছে 8ম অধ্যায়, সেটা হচ্ছে ইসমে গায়রে মোতামাক্কিন। ইসমে গায়রে মোতামাক্কিন, তাহলে আহ এখানে যেটা আমরা বুঝে আসলো, ইসমে গায়রে মোতামাক্কিন এই 5 প্রকারের ভিতর থেকে নয়, বরং ইসমে গয়রে মোতামাক্কিনটা মাবনি আসলের সঙ্গে সামঞ্জস্যতা রাখে, যার কারণে এখানে কি করা হয়েছে, এটাকে আনা হয়েছে। ইসমে গয়রে মোতামাক্কিন যেটা মাবনি আসলের সঙ্গে সামঞ্জস্যতা রাখে, যার কারণে ইসমে গয়রে মোতামাক্কিনের বিষয়গুলোকে আনছে। জি ইসমে এবার গয়রে বুঝতে পারছি। মোতামাক্কিন কি? হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম যে ইসমে গয়রে মোতামাক্কিনটা মাবনি আসলের সঙ্গে, মাবনি আসল কি জিনিস? মাবনি আসল হলো যেটা পরিবর্তন কখনো হয় না, ওগুলোর সাথে ইসমে গয়রে মোতামাক্কিনটা কি রাখে? সামঞ্জস্যতা রাখে। এই জন্য ইসমে গয়রে মোতামাক্কিন কি কি জিনিস এখানে আনছে। ইসমে গয়রে মোতামাক্কিন মোট হচ্ছে 8 প্রকার। হ্যাঁ, তার মধ্যে গত সপ্তাহে পড়া হয়েছিল মজমারাত, প্রথম প্রকার। এই যে জি প্রথম প্রকার মজমারাত। হ্যাঁ, আর প্রথমে যেটা লেখা আছে যে জেনে রাখা উচিত যে ইসমে গয়রে মোতামাক্কিন মোট 8 প্রকার। ইসমে গয়রে মোতামাক্কিন মানে, ইসমে গয়রে মোতামাক্কিন মানে বুঝতে পারলেন কিনা, যেগুলো মাবনি আসলের সঙ্গে সামঞ্জস্য রাখে, এরকম বিষয় হলো মোট 8 প্রকার। এরকম বিষয় হলো কয় প্রকার? মোট হচ্ছে 8 আট প্রকার। তার মধ্যে আট প্রকার। গত সপ্তাহে পড়াইছিলাম মজমারাত, অর্থাৎ জমির সমূহ, মোট ৭০টি। জমির হচ্ছে কতটি? মোট ৭০টি জমির। এগুলো প্রত্যেকটাই মাবনি আসলের সঙ্গে সামঞ্জস্যতা রাখে, মাবনি আসল, অর্থাৎ যেগুলো পরিবর্তন ঘটে না। যেমন মনে করেন যে আহ জরাবতু, তার আগে যদি কোনো ফেল বা আছে, কোনো আমল আছে, আমেল, তারপরেও ওই জরাবতু জরাবতু থাকবে, জরাবতি বা জরাবতা, এগুলো কিছু হবে না। এগুলো যেহেতু আপনি আসলের সঙ্গে কি রাখে, সামঞ্জস্যতা আছে। যেমন দরবা না, এখানে তার পূর্বে যদি কোনো ফেল আছে বা কোনো কি আছে, ক্রিয়া আছে, অথবা কোনো আমিল আছে, তাহলে পারে এই দরবা না কখনো কি হবে না, পরিবর্তন হবে না, ওরকমই থাকবে। হালতে জ্বর, হালতে কি নসব, হালতে মারফু, অর্থাৎ জবরজের পেশ আর হালতে একই রকমই থাকবে। এরকম জমির হচ্ছে মোট কতটি? ৭০টি জমির। হ্যাঁ, এগুলো মুখস্থ করেছেন কিনা আপনারা আমি জানি না, তবে জি মুখস্থ করে ফেলতে করা হবে। হয় করা হয়। কার কার মুখস্থ হয়েছে বলেন তো? আপনার মুখস্থ হয়েছে সারাফত ভাই? জি সারাবত ভাইয়ের মুখস্থ হচ্ছে হুজুর, শুনছিলাম। আচ্ছা, আর বাদ বাকিদের? ডাক্তার সাহেব? আলিয়াজের তো হওয়ার কথা, আলিয়াজ আসে নাই। জি জি হযরত, আমিও পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আকমল ভাই আছে, ওনারা কি অবস্থা আপনাদের?
আকমল ভাই তো হওয়ার কথা। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো বাকিদের হয়েছে তো? আর মাস্তুরাতদের মধ্যে কার কার হয়েছে একটু হাত দেখান তো দেখি। মাস্তুরাতদের মধ্যে কার কার হয়েছে? আলহামদুলিল্লাহ, একজন হাত দেখাইছে, দুজন হাত দেখাইছে। আহ, আসিয়া, উনি ওনার মুখস্থ হয়েছে। লাভলি ম্যামের হয়েছে। আর কার হয়েছে? আলহামদুলিল্লাহ, আমরা যদি এগুলো মুখস্থ করে ফেলি তো আগামী বছর কোরআন তরজমা যেহেতু আপনাদেরকে দেওয়া হয় প্রথম থেকে 10 পড়া, হয়তো 10 পড়ার প্রথম বছর বা আরো বেশ কম বেশি দিতে পারে, তখন আমাদের এই জমির গুলো লাগবে ওখানে। তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, জমির গুলো কি উপকারী জিনিস। মানে জমির ছাড়া, এই মজমুরাত গুলো ছাড়া আপনি একটা আয়াত পাবেন না, এক খালি পাবেন কথায় না। হুজুর, জমি জমি ছাড়া ঘর বাড়ি করতে পারবেন না, ব্যাস। হ্যাঁ, জমির ছাড়া কোনো আয়াত নাই কোরআনের, প্রায় আছে, হ্যাঁ, প্রত্যেকটা আয়াতে আছে। এই জন্য আমাদের করতে এটা পারবেন না, লাগবেই। জমি লাগবে। তাহলে এই জমির গুলো মোট হচ্ছে কয়টি? 70টি। 70 তারপর প্রথমে 70 আছে কি? জমিরে মারফুয়ে মোত্তাসিল। মারফুয়ে মোত্তাসিল ফেলের অর্থাৎ ফেলের যেগুলো কি, ফেলের জমির, মাফুলের জমির, আর হচ্ছে হ্যাঁ হরফেজর জমির। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা আছে কি দুই প্রকার, আহ, দুই প্রকার করে। মানে একটা হচ্ছে জমিটা মুত্তাসিল, লেগে থাকবে, আর মুনফাসিল। একটা জমিটা মুনফাসিল থাকবে, মুনফাসিল। যেমন এগুলো জমি প্রত্যেকটা এগুলোর ভিতরেই আছে, হ্যাঁ। আর মুনফাসিল গুলো এগুলো আলাদা আলাদা। যেমন আনা, নাহনু, আংতা, আংতুম, আংতুম, এগুলো কি আলাদা আলাদা। এই জন্য এগুলো মুনফাসিল। মানে মুনফাসিল মানে পৃথক পৃথক। মুত্তাসিল মানে একসাথে, একসাথে অ্যাটাচ থাকবে। তারপরে জমিরে মানসুবে মুত্তাসিল, যেগুলো কি থাকে হালতে নসবের মধ্যে সবগুলো কি থাকবে, যেমন জরাবানি, জরাবানা, হ্যাঁ, এগুলো সব হালতে মানসুবের মধ্যেও কি একই রকমই থাকবে। তারপরে মুনফাসিল, জমিরে মানসুবে মুনফাসিল, যেমন ইয়া ইয়া, ইয়া না, ইয়া কা, এগুলো। তারপরে কি আছে? জমিরে মাজরুরে মুত্তাসিল। জমিরে মাজরুরে মুত্তাসিল এগুলো মুনফাসিল হয় না, শুধু এগুলো কি হয়? মুত্তাসিল হয়। লি, লানা, লাকা, লাকুমা, লাকুম, লাকি, লাকি, লাকুমা, লাকুমা, লাকুম, লাকুমা, লাহু, লাহুমা, লাহু, লাহুম, লাহুমা, লাহুম, লাহা, 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 লাহুমা, লাহুমা, লাহুন্না। লাহুন্না। এই হলো মোট ৭০টি জমির। এগুলো আপনাদেরকে আবারও বলছি, আপনারা এগুলো অর্থ সহ মুখস্থ করে ফেলেন পুরোটাই একবার ইনশাআল্লাহ। তখন আমাদের জন্য অর্থ তোলা খুবই সুন্দর, সহজ ভাবে আমরা কোরআন অর্থটা বুঝতে পারবো। আমাদের উদ্দেশ্য হলো যে এলমে সরফ, এলমে নাহু, আহ এগুলো শিখার দ্বারা আমাদের উদ্দেশ্য হলো যে একটা আমরা কিভাবে আহ কোরআন হাদিস কিভাবে যাতে করে ভালোভাবে বুঝতে পারি, অর্থ তুলতে পারি, মানুষকে বুঝাতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। আর এটা ফৌত হয়ে গেলে আপনি অতটা উদ্দেশ্য হাসিল করতে পারবেন না। এই জন্য আপনারা অবশ্যই মুখস্থ করে ফেলবেন। আজকে শুরু করব হচ্ছে কি, দ্বিতীয় প্রকার ইসমে গয়রে মুতামাক্কিনের দ্বিতীয় প্রকারের নাম হচ্ছে আসমা ইশারাত। খেয়াল করেন সবাই, নতুন পড়া সবাই খেয়াল করেন। ইয়া আল্লাহ, আজকে একটু অস্থির অস্থির লাগছে, ভালো লাগছে না। ছুটি দিয়ে দেবো? না, ছুটি নেবো না, অবশ্যই পড়াবো। আল্লাহ, ঠিক আছে, সবাই খেয়াল করি সবাই। সুবহানাল্লাহ। সবাই পেয়েছেন তো সবাই? জি। হার্ড কিতাব তাদের কাছে আছে, ওখানে কিতাবটি ধরেন জি জি আমাদের। পাইছি। তাহলে দেখেন, এটা হচ্ছে 23 নম্বর পৃষ্ঠা। তাহলে ইসমে গয়রে মুতামাক্কিন কয় প্রকার? 8 প্রকার না? 8 প্রকারের জি প্রথম প্রকার মজমারাত চলে গেল। আজকে শুরু হচ্ছে দ্বিতীয় প্রকার। দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে কয়েক প্রকার পড়বো আজকে ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয় প্রকার কি? আসমায়ে ইশারাত, মানে যেই ইসিম গুলো ইঙ্গিত বাচক, যেগুলোতে কি করা হয়, ইঙ্গিত দেওয়া হয়। এই যেখানে যে বৃষ্টি, মুশারু নিলাই, এক মুশারু নিলাই। হ্যাঁ, আসমায়ে ইশারাত মানে ইঙ্গিত সূচক বিশেষ্য সমূহ। তাহলে যেই ইসিম গুলোর দ্বারা, মানে
যে ইসমগুলোর দ্বারা কি করা হয়, ইঙ্গিত ইশারা করা দেওয়া হয় হয়। এগুলো মোট হচ্ছে কয়টি? 13টি। 13টি। এগুলো মোট হচ্ছে কয়টি? 13টি। 13টি। আচ্ছা, তাহলে আসমা ইশারাত হচ্ছে কয়টি? মোট 8টি। কি ইসমে গয়রে মুতামাক্কিন 8টি, তার মধ্যে হচ্ছে দ্বিতীয় প্রকার আসমা ইশারাত। এখানে একটা টিকা আছে 1 নম্বর, দেখি কি হ্যাঁ লিখছে, যে সব শব্দ দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করা হয়। দেখেন, আর এটা দিয়ে দিছে সংজ্ঞাটা, যেসব বস্তু দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করা হয় সেগুলোকে ইসমে ইশারাহ বলে। বলা হয়। যে ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করা হয় তাকে মোশারুন ইলাহি, আর ইশারাকারীকে কি বলা হয়? মুশির বলে। তাহলে আসমা ইশারা কাকে বলে? সেগুলো এখানে সংজ্ঞাটা পাওয়া গেল, যে শব্দ দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করা হয়, নির্দিষ্ট, সেগুলোকে ইসমে ইশারা বলা হয়। তারপরে পড়ি আমরা, এগুলো মোট হচ্ছে 13টি। এগুলো মোট শব্দ কয়টি? আসমা ইশারা ইঙ্গিতবাচক শব্দ মোট হচ্ছে 13টি। তাহলে দেখেন, খেয়াল করেন, এক, যা। এই যা কিন্তু কোরআনের মধ্যে বহু জায়গাতে ব্যবহার আছে। জানি, তারপরে তা যাইনি, জানি যায়নি, তাতি হ্যাঁ, তা তিহি, তি তিহ, তিহি, তারপরে জিহি জিহি, দিহি, তানে তাইনি, তানি তাইনি, উলাই উলাই উলা। উলা। বুঝতে পেরেছেন? এখন এখানে যেটা আপনাদের এটা বুঝাই আমি, বিষয়টা বোঝার বিষয়টা হচ্ছে যে, মনে করেন যে এই যা শব্দের বা জানে শব্দের বা যাইনি শব্দের, মোট কথা এই 13টা শব্দের পূর্বে প্রথমে যদি কি আছে, কোনো আমেল আছে, এমন একটা আমেল আলো, মনে করেন যার শুরুতে এমন একটা আমেল আসছে, যে আমেল আসার কারণে পরের শব্দে মাজরুর হয়ে যাবে, জের হবে। যেমন লাম, অথবা বা, অথবা মনে করেন যে হরফে জরের যে কোনো একটা হরফ আসলো, মনে করেন লি, লি যা, এর লাম হরফে জ্বর ধরলাম, মনে করেন তার প্রথমে একটা। তো যদি লাম হরফে জ্বর যদি আনি, তাহলে এই শব্দে, যা শব্দের শেষে আহ, জি হওয়া দরকার ছিল, কিন্তু এই যা যাই থেকে যাবে, আমেল আসার কারণে তার পরিবর্তন হলো না। এটা হালতে জ্বর অবস্থায়, সে নসব অবস্থায় থাকবে, মানে জবর অবস্থায় থাকবে, কখনো পরিবর্তন হবে না। তাহলে এগুলো ইসমে গয়রে মুতামাক্কিন এর প্রকারভেদ। 2 নম্বর হচ্ছে আসমা ইশারাত। আসমা ইশারাত মোট 13টি। আর এই 13টি শব্দ শুরুতে যে কোনো আমিল আসুক না কেন, হালতে জবর, হালতে জের, হালতে রফা অথবা পেশের, হালতে জবর পেশের অবস্থায় কি হবে না, এগুলো কোনো পরিবর্তন ঘটবে না, একই রকমই থাকবে। তাহলে যা যায়নি, যা জানে যায়নি, তা তি তিহি, তিহি, জিহ জিহি, তানে তাইনে, উলাই হা, তারপরে হচ্ছে কি উলা, এগুলো একরকম ভাবেই থাকবে। তাহলে আসমা এগুলো ইশারাত গুলো বুঝতে পারলেন? এগুলো এখানে ফুল কোনো মুখস্থ উদাহরণ রাখতে দেয় না হবে, স্যার, তাই না? হ্যাঁ, এগুলো উদাহরণ ফুল দিয়ে মুখস্থ অনেক রাখতে সহজে হবে। বলছে। হ্যাঁ, এগুলো তো মুখস্থ করতে হবে। মুখস্থ ছাড়া কি পড়া আছে বলেন? মিজান হুজুর মুনসাইদ না হবে মির সরে মিয়াতে আমেলের 100টি আমেল, এটা মুখস্থ থাকতে হবে। তাহলে কোনো এগুলো মুখস্থ ছাড়াছাড়ি করবেন। নাই। হ্যাঁ, ছাড়াছাড়ি না। ইনশাআল্লাহ, বুঝেন না বুঝেন মুখস্থ করেন, কাজে আসবে হুজুর, ইনশাআল্লাহ। এটার ব্যবহারটা কিভাবে হবে একটা উদাহরণ দিলে, এখানে বইতে তো কোনো উদাহরণ দেওয়া নাই। আচ্ছা, এগুলো উদাহরণ হচ্ছে যে, ইজা কি একটা উদাহরণ হয় হুজুর? ইজা যা। এখানে হবে না তো। আচ্ছা, ইজা, ইজা, এখানে যেটা আছে কিনা, এটাই, এটা ইজাটা হচ্ছে, এটাই, এটা ইসমে ইশারা নয়। হ্যাঁ, ওটা অন্য অন্য একটা ফেল হইতে পারে, ইজাটা একটা ফেল হবে। হ্যাঁ, এই জন্য ইজা যা নাসরুল্লাহি, তাহলে এই যা গুলো দেখবেন বিভিন্ন জায়গাতে আছে, যেমন ভাবে কোরআনের মধ্যে আছে। উম, এই যাটা হচ্ছে প্রথমে, এটা এমনিতে এটা হাজা ছিল আর কি, হাজা, হাজানে, হাজাইনি, এলে ছিল আর কি, এটা রূপটা মূলত এটা হচ্ছে এটা।
হাট এমনিতে আসে প্রতিটা হিসাবে। আচ্ছা, এই যে ইশারা সূচক মানে যেগুলো ধরুন না ইশারা করা হয় না, হাজা, হাজিহি, তিলকা, তারপরে আসে না জালিকা, এরকম এগুলো সংক্ষিপ্ত ভাবে এগুলোকে কি করা হয়েছে, আনা হয়েছে। এগুলো আমরা কোরআন শরীফ পড়ার সময় বুঝে চলে আসবে ইনশাআল্লাহ। কারো কাছে সরা যদি থাকে, মানে সরা বলতে যদি ই থাকে, গাইড থাকে, ওখানে দেখিয়েন তো কি সিস্টেমে দিয়েছে ব্যবহার গুলো। বলছে হুজুর ওই হাজা জালিকা ওইটাই আপনি যেটা বুঝালেন না, হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আপনারা তারপরে ওইগুলো যদি ই থাকে, গাইড থাকে দেখবেন, আর এগুলো ওইভাবে দরকার নাই, বিশেষভাবে এগুলো মুখস্থ করবেন ইনশাআল্লাহ। যা জানে যায়নি তা তিহি, জি তারপর তিহি, দিহ, দিহি, জি জি, তানে, তাইনি তাইনি উলাই উলাই, উলা, উলা। হ্যাঁ, এগুলো মুখস্থ করে নেবেন। 3 নম্বর প্রকার দেখেন, তৃতীয় প্রকার হচ্ছে আসমায়ে মৌসুলাত, আসমায়ে সম্বন্ধন সূচক বিশেষ্য সমূহ। তাহলে মৌসুলাত এগুলো হচ্ছে মোট কয়টি? 15টি। আসমায়ে মৌসুলাত হচ্ছে কয়টি? মোট 15টি। এখানে 2 নম্বর টিকা আছে, আমরা পড়ি। ইসমে মৌসুল এবং ইসমে মৌসুল ও ইসমকে বলে, বা এমন ইসমকে বলে যার উদ্দেশ্য পরবর্তী জুমলা দ্বারা নির্ধারিত হয়। এর পরবর্তী জুমলাটিকে সিলা বলে, আর সিলা এর মধ্যে সর্বদা এমন একটি জমির থাকতে হয় যা ইসমে মৌসুলের দিকে ফিরে। অর্থাৎ দুইটা শব্দের মধ্যখানে বা দুইটা শব্দের মধ্যে এমন একটা জমির ব্যবহৃত হবে যে জমিটা কি ইসমে মৌসুল এর দিকে কি হবে? ধাবিত হবে। আচ্ছা, আমরা এটা পড়ি আগে। তাহলে আল্লাহ জানি, আল্লাহ জি তো মনে করেন যে প্রত্যেকটা আয়াতের প্রায় শুরুতে আল্লাহ জি, বা কিছু আয়াত মানে প্রত্যেকটা পাতাই পাবেন আপনি কোরআনের। আল্লাহ জিনা, ইয়া আইয়ুহাল্লাহ জিনা, মানে আছেই। আল্লাহ জিনা বা আল্লাহ জিনা, এই দুটো শব্দ দ্বারা বেশি কিন্তু ব্যবহৃত হয়েছে, যে এই আল্লাহ জি আর এখানে আল্লাহ জিনা, এই শব্দ দুটো আমার তীর চিহ্নের দিকে দেখেন, খেয়াল করেন সবাই। এই আল্লাহ জি আর এখানে আল্লাহ জিনা, এই শব্দ দুটো বেশি ব্যবহৃত হয়েছে কোরআনের মধ্যে। তারপর আল্লাতি শব্দ ব্যবহৃত হয়েছে। আল্লাহ জানি ব্যবহার কম হয়েছে, আল্লাহ জাইনে ব্যবহার হয়েছে কিন্তু কম। কিন্তু আল্লাহ জি না, এই শব্দ দুটো বেশি অতিরিক্ত ব্যবহার হয়েছে। আল্লাতিও এটাও অনেক অনেক ব্যবহৃত হয়েছে। আল্লাহ তানে, আল্লাহ তাইনি, আল্লাতি, আল্লাওয়াতি, মা, মা তো মনে করেন যে অনেক বেশি, মায়ে মৌসুলা যেটা, এটাও ব্যবহৃত হয়েছে। মান, এটা তো ব্যবহৃত ছাড়া মনে করেন যে জুমলা পরিপূর্ণ হয় না। আইয়ুন, আইয়াতুন, আইয়াতুন, এগুলো ব্যবহৃত হয়েছে। তার মানে এখানে যে 15টা বলা হলো, এই 15টাও কোরআনের মধ্যে কি হয়েছে? এগুলো ব্যবহৃত হয়েছে। আল্লাহ জি, আল্লাহ জানে, আল্লাহ জাইনে, আল্লাহ জিনা, আল্লাতি, আল্লাহ তানে, আল্লাহ তাইনে, আল্লাহ, আল্লাতি, আল্লাওয়াতি, মা, মান, আইয়ুন, আইয়াতুন। বুঝতে পারছেন কিনা? তাহলে জি এখানে সমাধি। অত বোঝার কিছু নাই, এগুলো মুখস্থ করার বিষয়। তাহলে এখানে 13টা, এখানে 15টা, এগুলো কি করতে হবে? বেশি বেশি মুখস্থ করতে হবে। এখন এখানে আর যা আছে সব মুখস্থ বিষয়, তাই না হুজুর? হ্যাঁ, মুখস্থ, এগুলো সব মুখস্থ। এমনই ভাবে ইসমে ফাইল ও ইসমে মাফুল এর শুরুতে ব্যবহৃত আলিফ লামটি আল্লাজি এর অর্থে ব্যবহৃত হয়। দেখেন এখানে যে কথাটা বলা হলো, এমনই ভাবে ইসমে ফাইল ও ইসমে ফাইল আর ইসমে মাফুল এর শুরুতে ব্যবহৃত আলিফ লামটি হচ্ছে কি আল্লাহর অর্থে ব্যবহৃত হয়। যেমন কি ওয়াইরিল মাকদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
আদ-দারিবু, আদ-দারিবু এটা হচ্ছে কি ইসমে ফাইল। আদ-দারিবু এটা কি ইসমে ফাইল, তাই না? জি আদ-দারিবু ইসমে ফাইল, দারিবুন, দারিবু এটা ইসমে ফাইল, তার শুরুতে যে আলিফ আসছে আর লাম আসছে, তাহলে আদ-দারিবু এটা হচ্ছে ইসমে ফাইলের শুরুতে আলিফ লাম যেটা ব্যবহৃত হয়েছে, এটা আল্লাহর অর্থে। তাহলে প্রত্যেকটা ইসমে ফাইলের শুরুতে যদি কি আসে, আলিফ লাম আসে, তাহলে এই আলিফ লামটার উদ্দেশ্য হলো কি আল্লাজি। ঠিক অনুরূপভাবে ইসমে মাফউল ওয়াল ওয়াল মাদরুব, তাহলে এখানে ওয়াল মাদরুব, এখানে যে আলিফ লামটা ব্যবহার করেছেন আলিফ লাম, এই আলিফ লামটা আল্লাজির অর্থে ব্যবহৃত হয়েছে। এমনই ভাবে ইসমে ফাইল ও ইসমে মাফুলের শুরুতে ব্যবহৃত আলিফ লামটি আল্লাজি এর অর্থে ব্যবহৃত হয়। যেমন আদ-দারিবু ওয়াল মাদরুব, আদ-দারিবু ওয়াল মাদরুবু, তাহলে এগুলো হচ্ছে আল্লাজির অর্থে ব্যবহৃত। তাছাড়া বনি তাই গোত্রের ভাষাটি অনুযায়ী জু শব্দটি ও আল্লাজি এর অর্থে ব্যবহৃত হয়েছে। তাই এখানে যেটা বলা হলো যে তাছাড়া বনি তাই গোত্রের ভাষারীতি অনুযায়ী, বনি গোত্রের ভাষারীতি অনুযায়ী জু শব্দটিও আল্লাদি এর অর্থে ব্যবহৃত হয়েছে। বনি তাই গোত্র একটা ছিল, তারা এই জু শব্দটা ব্যবহার করত, আল্লাহজির পরিবর্তে জু শব্দটি ব্যবহার করত তারা। তো এখানে জু শব্দটার উদ্দেশ্য হলো কি যে অর্ধের গোত্র অনুযায়ী জু শব্দটা আল্লাহজির অর্থে ব্যবহৃত হয়েছে। বাদ বাকি অন্য কোনো ক্ষেত্রে এটা জুটা আল্লাহজির অর্থে ব্যবহৃত হবে না, বরং তারা এই শব্দটা জু এর আল্লাহজির পরিবর্তে জু শব্দটা ব্যবহার করত তারা, এর অর্থে ব্যবহৃত হয়েছে। তার মানে জুটা আল্লাহজির অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন যা আনি জু দরাবাকা, দেখেন যা আনি আল্লাজি দরাবাকা এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এখানে তারা এমন ভাবে সংক্ষেপ করছে বা আল্লাহজিকে হজব করে দিয়ে জু ঢুকাই দিছে এখানে, আল্লাজি জু দরাবাকা, অর্থাৎ আল্লাজি দরাবাকা, আল্লাজি আল্লাজি দরাবাকা এরকম হওয়ার কথা ছিল। বুঝতে পারছেন কিনা? তাহলে জু শব্দটা আল্লাহজির অর্থে ব্যবহৃত হলো। জেনে রাখা দরকার যে আইয়ুন ও আইয়াতুন শব্দটি মরব, আইয়ুন আইয়াতুন শব্দটি কি মরব। 3 নম্বর টিকা পড়েন, আইয়ুন ও আইয়াতুন, আইয়ুন এবং আইয়াতুন শব্দ দুটির মোট 4 অবস্থা। দেখেন আইয়ুন আইয়াতুন শব্দটির 4 অবস্থা। এক অবস্থায় এগুলো মাবনি, আর 3 অবস্থায় এগুলো মোরাব। আইয়ুন আইয়াতুন এগুলো মাবনি হলো 1 সূরাতে, 3 সূরাতে মাবনি, 101 না 1 সূরাতে হচ্ছে কি মাবনি, আর বাদ বাকি 3 সূরাতে হচ্ছে মোরাব। এক অবস্থায় মাবনি হওয়ার কারণে এটাকে মাবনি এর অধ্যায়ের উল্লেখ করা হয়েছে। সেই একমাত্র অবস্থা হলো যখন আইয়ুন এবং আইয়াতুন শব্দ দুটি মোজাফ হবে, মোজাফ, কিন্তু তার সদরে সিলা উল্লেখ থাকবে না। আচ্ছা হুজুর, যেমন এখানে শিলা শব্দের শিলাটা একটু, শিলাটা মানে ওই যে কি আল্লাজি আল্লাজি এগুলো কি শিলা সব বলে, শিলা বলে? আচ্ছা বুঝাইতেছি। সদরে মানে তো বুঝছি প্রথমে থাকবে আর কি। হুম। কয় কথা বলছেন? 3 নম্বর না, 3 নম্বর হচ্ছে আইয়ুন আর আইয়াতুন। এটার বিশ্লেষণ করলো যে এটা মোট 4টা প্রকার হয়, 4টা অবস্থা হয়। 4 অবস্থার মধ্যে শুধু এক অবস্থায় মাবনি, আর বাকি 3 অবস্থায় হচ্ছে এটা মোরাব। আর এটাকে আনলো কেন মাবনির ভিতরে, যে এটা মাবনি 1 সূরাত হলেও মাবনি হচ্ছে, সেহেতু এটাকে মাবনির মধ্যে নিয়ে ফেলেছে, যেহেতু এটাকে আর মোরাবের মধ্যে বর্ণনা করা হবে না। আর যেটা এখানে আপনি বললেন, তাহলে এই এক অবস্থায় মাবনি হওয়ার কারণে এটাকে মাবনি
এর অধ্যায়ে উল্লেখ করা হয়েছে সেই এক সেই একমাত্র অবস্থা হলো যখন আইয়ুন এবং আইয়াতুন শব্দ দুটি মোজাফ হবে, অর্থাৎ মোজাফেল আই আছে না, যে আপনি তার ওইখানে পড়ানো হয়েছে যে কয় প্রকার, মোট 5 প্রকার পড়া হয়েছিল না। হুম। এক প্রকার হচ্ছে কি মোজাফে এলাহি। তাহলে এগুলো যদি কি হয় মোজাফ হয় তাহলে পরে এই ক্ষেত্রে শুধু মাবনি হবে, বাদ বাকি সব ক্ষেত্রে এগুলো কি হবে মরব হবে। কিন্তু তার সদরে শিলা উল্লেখ থাকবে না, সদরে শিলা উল্লেখ থাকবে না। সদরে শিলা মানে প্রথমে তাদের প্রথমে কোনো বাক্য, প্রথমে কোনো শব্দ, বাক্য না শব্দ, প্রথমে কোনো শব্দ কি হবে না উল্লেখ হবে না। এই জন্য সদরে শিলা ছাড়াই এগুলো কি হবে মোরব হবে। যেমন আইয়ুন এবং আইয়াতুন এই শব্দ দুটার শুরুতে যদি কোনো শব্দ ব্যবহৃত না হয়, তাহলে পরে এগুলো কি হবে, যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে দেখেন, আইয়ুহুম কায়িমুন, আইয়ুহুম আইয়ুহুম কায়িমুন। দেখেন আইয়ুহুম, আইয়ু শব্দ শুরুতে কি নাই সদরে শিলা নাই। আইয়ু হুমটা আলাদা জমিটা, হ্যাঁ আইয়ু যে আইয়াতুন বা আইয়ুন, এই যে আইয়ুন আছে না, আইয়ুন এখানে আইয়ু আছে। তো এই যে আইয়ু শুরুতে সদরে শিলা, অর্থাৎ প্রথমে কোনো শব্দ নাই, আছে কি কোনো শব্দ না, প্রথমে আইয়ু দ্বারা শুরু হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে মাবনি হবে, হ্যাঁ কি হবে না কোনো পরিবর্তন হবে না। আর যখন এর শুরুতে কি আসবে সদরে শিলা আসবে, তখন এগুলো মাবনি মাবনি থেকে মোরাবে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে আমরা এখানে যেটা বুঝতে পারলাম 3 নম্বর, আইয়ুন আইয়াতুনের 4 অবস্থা, এক অবস্থায় মাবনি, এক অবস্থায় হচ্ছে কি মাবনি, আর 3 অবস্থায় হচ্ছে কি মোরাব। তারপর আরো কিছু দিয়েছে উদাহরণ দেখি। নিম্নে আইয়ুন এবং আইয়াতুন এর মরব হওয়া 3টি অবস্থা উল্লেখ করা হলো। ক, শব্দ দুটি মজাব হবে এবং সদরে শিলা উল্লেখ থাকবে, মজাব হবে এবং সদরে শিলা উল্লেখ থাকবে। যেমন আইয়ুহুম হুয়া কায়িমুন, আইয়ুহুম হুয়া কায়িমুন। তারপরে এটা দেখেন খ, শব্দ দুটি মজাব হবে না এবং সদরে শিলা উল্লেখ থাকবে না। যেন আইয়ুন কায়িমুন, আইয়ুন কায়িমুন। তারপরে আছে কি গ, শব্দ দুটি মজাব হবে না কিন্তু সদরে শিলা উল্লেখ থাকবে, যেন আইয়ুন হুয়া কায়িমুন। তাহলে এখানে তিনটা উদাহরণ দিয়ে বুঝাই দিল। এগুলো বাদ বাকি মুখস্থ করবেন, বিশেষভাবে এই যে সংজ্ঞাগুলো, যেমন এখানে কি দিয়েছে যে সব শব্দ দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বোঝায় সেগুলোকে কি বলা হয় আসমা ইশারা বলে, আসমা ইশারা, আসমা মৌসুলা। এগুলো উদাহরণ, এই যে এইগুলো সংজ্ঞাগুলো এখানে লেখা আছে, সংজ্ঞাগুলো মুখস্থ করবেন। আর এইখানে মূলত আমরা এই শব্দগুলো, আসমা ইশারার শব্দগুলো, আসমা মৌসুলা শব্দগুলো, এগুলো আমরা মুখস্থ করে নেব। তাহলে পরে আমাদের ইনশাআল্লাহ যখন আমরা কোরআন শরীফের তরজমা উঠাবো অথবা হাদিস যখন আমরা পড়বো, হাদিসের কিতাব, তখন এই শব্দগুলো দেখে আমাদের চিন্তা হবে। এই জন্য এগুলো মুখস্থ ছাড়া সামনে আগানো যাবে না। পিছনে জমিরগুলোর অর্থ মুখস্থ করতে হবে, জমিরগুলো মুখস্থ করতে হবে, আর এই টিকাগুলো ভালো করে পড়ে নেবেন। তারপর চতুর্থ নম্বর দেখেন, চতুর্থ নম্বর দিব কি আসমায়ে আফআল। দেখেন আসমায়ে আফআল অর্থাৎ যেই ফেলগুলো ইসিমের মতো, ক্রিয়া অর্থবোধক বিশেষ্য সমূহ, এগুলো 2 প্রকার।
ওই সকল আসমায়ে আফআল যেগুলো আমর হাজির এর অর্থ প্রকাশ করে। যেমন হালুম্মা মানে এসো, তারপর কি হাইয়াহাল মানে এসো, বাল হা মানে ছাড়ো, রোয়াইদা মানে সুযোগ দাও। তাহলে এগুলো সবগুলো কি হয়েছে, এই আসমায়ে আফআল গুলো যেগুলো ইসিম কিন্তু যেগুলো ফেল কিন্তু ইসিমের মতো। এই জন্য বলছি যে ওই সকল আসমায়ে আফআল যেগুলো আমর হাজিরের অর্থ প্রকাশ করে। যেমন হালুম্মা মানে কি এসো, হাইয়াহাল মানে এসো, বালহা মানে ছাড়ো, রোয়াইদা শব্দ তো সূরা তরিকের মধ্যে আছে, সুযোগ দাও। আর তারপরে 2 নম্বরটা দিছে ওই সকল আসমায়ে আফআল যেগুলো ফেলে মাজি এর অর্থ প্রকাশ করে। যেমন কি হাইহাতা দূর হয়েছে, সাত্তানা পৃথক হয়েছে। এগুলো হচ্ছে কি আসমায়ে আফআলের প্রকারভেদ। 4 নম্বর আসমায়ে আফআল অর্থাৎ যে ফেলগুলো ইসিমের সাথে সাদৃশ্য রাখে। এরকম ফেল হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। একটা আসমায়ে আফআল যেগুলো আমর হাজিরের অর্থ প্রকাশ করে, হালুম্মা, হাইহাতা, বাল্লাহ, রুয়াইদা, বালহা, তারপর রুয়াইদা। 2 নম্বরটা হচ্ছে কি আসমায়ে আফআল যেগুলো ফেলে মাজির। একটা হচ্ছে আসমায়ে আফআল যেগুলো আমর হাজির, একটা হচ্ছে ফেলে মাজি, সাথে কি রাখে সামঞ্জস্য রাখে বা অর্থ প্রকাশ করে। তার মধ্যে আমর হাজিরের মধ্যে যেটা গেল কি হালুম্মা, হাইহাতা, হাইয়াহাল, বালহা, রুয়াইদা, এই 4টা শব্দ। তারপর একটাতে আছে কি ফেলে মাজি যেটা সাথে অর্থ প্রকাশ করে, তার হচ্ছে হাইহাতা, তারপর সাত্তানা, 2টা মাত্র। এগুলো মুখস্থ করে নেবেন আপনারা সবাই। তাহলে কতটুকু হলো? মোট হলো 2 নম্বর, 3 নম্বর, আজকে হচ্ছে 4র্থ নম্বর। মোট তিনটা হলো আজকে। আর প্রথম দিন হয়েছিল একটা, মোট 4টা হলো। আর 4টা আছে, তো এখান থেকে রেখে দেবো না আর চলবে বলেন? এই পর্যন্তই থাক। তাহলে আজকে এই পর্যন্ত থাক, মানে এই 5ম প্রকার আগ পর্যন্ত। জি জি তারপরে আসমায়ে মৌসুলাত আছে। হ্যাঁ, এই পর্যন্ত থাক, কারণ এগুলো মুখস্থ করতে হবে, তো মুখস্থ ছাড়া মনে করেন যে সামনে আগানো যাবে না। তাহলে আজকে দিলাম এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত থাকলো। আপনার সবাই এই পর্যন্ত ভালো করে পড়বেন, কয়েকবার করে পড়বেন। বাংলা যেহেতু সবাই পড়তে পারবেন, আরো যে বিশেষভাবে যে ইস্তেলাহগুলো আছে মানে আরবি শব্দগুলো, যেমন জমির, ইসমে মাফুল, সদরে সিলা, মজাব, এই যে আইয়ুন, আইয়াতুন, এই শব্দগুলো আরবিগুলো, এগুলো মানে কয়েকবার না পড়লে পরে মুখে আসতে চাইবে না। যেহেতু এগুলো আনকমন একটা শব্দ, এগুলো মুখে আনতে হলে কয়েকবার করে পড়তে হবে। সদরে সিলা একটু তাকরার করে পড়তে হবে। যেমন জমির, ইসমে মাফুল, আইয়াতুন, আইয়াতুন, আইয়ুন, আইয়াতুন। তারপরে এদিকে পড়লাম কি হাইয়াহাল, হালুম্মা, বালহা, রুয়াইদা, এগুলো নতুন নতুন ইস্তেলাহ। এগুলো একটু মুখস্থ করে নিতে হবে কয়েকবার তাকরারের মাধ্যমে, অর্থাৎ বারবার করে পড়তে হবে। হাইহাতা, সাত্তানা, এগুলো তারপরে উপরে যেগুলো গেল এগুলো আমরা সবগুলোই মোটামুটি আমরা ভালো করে পড়ে নেব। তাহলে ইনশাআল্লাহ কয়েকবার পড়লেই জেনে ঢুকে যাবে ইনশাআল্লাহ। আর কেউ অবহেলা করে ছেড়ে দেবো না ইনশাআল্লাহ। এটা মাসালার কিতাব নয় যে আপনাকে মাসালা মতো করে মানে বুঝে আসবে। এটা একটা ফেক কিতাব, সরফের কিতাব, নাহুর কিতাব। এই জন্য এটাকে এভাবে পড়তে হবে ইনশাআল্লাহ। তো এই জন্য এ পর্যন্ত থাকলো, সবাই ভালো করে মুখস্থ করে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শোনা আপনাদের কাছে ধরা হবে।
আপনারা বলবেন, আমি শুনবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ সবাই? ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তাহলে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ডাক্তার সাহেব, আপনারা কি ইয়া পেয়েছেন, অ্যাপস পেয়েছেন নাকি? রাসেল ভাই, আপনারা কি মাদ্রাসা থেকে যে অ্যাপস দিচ্ছে এটা কি আপনারা পেয়েছেন? জি না, আমি তো আসলে অ্যাপস বিষয়টা এখনো অত ভালো জানি না, পাইওনি, অত ভালো জানি না। জি আমি পাইছি। আপনারা ওখানে লিংক দিছে তো, আপনারা দেখেন নাই? আপনি ঢুকতে পারছেন অ্যাপস এর মাধ্যমে? ঢুকবে কেন? অ্যাপস ডাউনলোড করা লাগেন, আপনাদেরকে আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া হবে, তখন ঢুকতে পারবেন। ও, আপনাকে সবকিছু দিছে, আইডি পাসওয়ার্ড সবকিছু দিছে? এখন কাউকে দেয় না এখনো। না, এখনো কাউকে দেয় নাই তো, এগুলো প্রস্তুত করতেছে, সবার জন্য করতেছে, তো একটু সময় লাগবে। ধন্যবাদ। যে সকলে ভালো থাকবেন তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।